এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে 5টা ধরনের ব্যবহার আমি দেখাবো, যেখানে হচ্ছে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5। তাই এই এক্স লুকআপের ব্যবহারটা আমি 5টা স্টেপে আপনাদের দেখাবো। এবং এখানে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, বেশিরভাগই ভেলুকপের থেকে এক্স লুকআপ অনেক ইফেক্টিভ এবং হেল্পফুল, যেখান থেকে আপনি খুব সহজেই এই কাজটা করতে পারবেন। দেখা যাচ্ছে যে আমাদের অনেক সময় ভেলুকপ করতে গেলে অনেক কন্ডিশন ফিল আপ করা লাগে, সেক্ষেত্রে আমাদের খুব অল্প কন্ডিশনে আমরা এক্স লুকআপ করতে পারি। দেখুন, আমি যদি এখানে নাম সিলেক্ট করি, নাম সিলেক্ট করার সাথে সাথে তার ইনফরমেশন এখানে চলে আসছে রেভিনিউ। তো আমরা এটাকে খুব সহজে করছি। দেখুন, এখানে যদি আমি ইকুয়াল সাইন দিই, এখানে দেখবো হচ্ছে এক্স লুকআপ, লিখে ট্যাব বাটনে ক্লিক করলাম। এখান থেকে আমরা লুকআপ ভ্যালু এই নেম দিয়ে সার্চ করব। আমার এখানে নামটা সিলেক্ট করে দিলাম লুকআপ অ্যারে। এই নামটা কোন অ্যারের ভিতরে আছে? আমার এখানে আছে, এই যে ডাটাবেজের ওই অ্যারেটাকে আমি সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে কমা দেব। রিটার্ন অ্যারে, আমি এখানে কি দেখতে চাচ্ছি রেজাল্ট হিসাবে? রেভিনিউ। তাহলে রেভিনিউর কলামটাকে আমি সিলেক্ট করে দিলাম, জাস্ট এতটুকু এন্টার। দেখুন, এখানে আমার এমদাদুলের রেভিনিউ চলে আসছে 1079। এখানে যদি অন্য একটা সিলেক্ট করি নাম, জিনিয়া হোসেন, দেখুন 1034। এখানে যদি আমরা ভ্যালু পাক করতাম, ডাটা সিলেক্ট করার পরে কলাম নাম্বার কাউন্ট করে তারপর কলাম নাম্বার লিখতে হতো। সে জায়গায় আমাদের কোনো কলাম নাম্বারের প্রয়োজন হয় না, খুব সহজে আমরা এটা এক্স লুকআপ দিয়ে করতে পারি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এর পরবর্তী আরো তিনটে স্টেপ আছে, তিনটে স্টেপ দেখবেন, তাহলে বুঝতে পারবেন এক্স লুকআপ কতটা সহজ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ভিডিওটা শেয়ার করে প্রোফাইলে সেভ করে রাখতে পারেন, মনে না থাকলে পুনরায় দেখতে পারবেন। আসসালামু আলাইকুম।